প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রফেশনাল থাকতে শিখতে হয়, সেটা ওয়াইটি প্ল্যাটফর্ম হোক বা অফিস, তাই তো? অফিসেও দেখবে অফিসের বাকিদের সাথে মানে কলিগসদের সাথে গুড রিলেশনশিপ হয়, কিন্তু সেটা প্রফেশনাল রিলেশনশিপ। খুব সহজে বোন, দাদা, বন্ধু, ভাই, কাকিমা এগুলো কিন্তু হয় না, ওয়াইটিতেও তাই হয় না, সেটা ডেলি ব্লগারদের ক্ষেত্রেও হোক বা কন্ট্রোভার্সি ফিল্ডেই হোক। আফটারঅল সবাই কিন্তু কম্পিটিটার, সবাই একটা কম্পিটিশনেই ছুটছি। এই যে অফিসে যেটা হয়, যতই ভালো বন্ধুত্ব হয়ে যাক না কেন, যতই একসাথে বসে লাঞ্চটা শেয়ার হোক না কেন, বছরের শেষে কার কতটা অ্যাপ্রেজাল হলো এটা কিন্তু ম্যাটার করে। তোমার যে খুব প্রিয় তার যদি একটু বেশি ইনক্রিমেন্ট হয়ে যায় আর তোমার যদি না হয়, হ্যাঁ তুমি হয়তো রেগে মেগে গিয়ে তোমার বসকে কমপ্লেন করবে না, কিন্তু মনের মধ্যে একটু খুঁতখুত কিন্তু পড়বে যে ওর হয়ে গেল আমার হলো না। ঠিক আছে, এটা কিন্তু হবে, আর এটা ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে কিন্তু হবে না। আজকে তোমার দাদা, একই বাড়িতে ধরো রয়েছো, দাদার বেশি চাকরির ক্ষেত্রে গিয়ে প্রমোশন বেশি পেলো আর ইনক্রিমেন্ট বেশি হয়েছে ওই বছর, আর যে বোন তার হলো না, তখন কিন্তু জেলাস হবে না যে ওর বেশি হয়েছে আমার কম হয়েছে। কিন্তু এটা অফিসের ক্ষেত্রে কিন্তু হবে, কেউ মানবে এটা, কেউ মানবে না। ওয়াইটির প্ল্যাটফর্মেও তাই। যতই বলো না কেন, দাদা, ভাই, বোন, যাই হোক, এটা মানতেই হবে যে আফটারঅল এখানে সবাই একজন ক্রিয়েটার, আর সেখানে একটা মানে কম্পিটিশন কিন্তু থাকবে। এবার এই কম্পিটিশনটাকে কেউ ডিসেন্ট ওয়েতে মেনটেন করতে পারে আর কেউ পারে না। কেউ অন্যকে ছোট দেখাতে গিয়ে, বাজে দেখাতে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে ফেলে, ফেক নিউজ ছড়ায়, নিজের ভিউজটাকে বেশি করবার জন্য নোংরা কন্ট্রোভার্সিতে নেমে যায়। আর কেউ কি করে না, সে তার জায়গায় থাকে, সে কম্পিটিশন তো দেয়, কম্পিটিশন করতে মানে কম্পিটিশনের রেসে চলতে থাকে, কিন্তু সে তার নিজের ডিসেন্সিটা বজায় রাখে, তাই তো? সবার ক্ষেত্রে এটা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে, ডেইলি ব্লগারদের ক্ষেত্রে, একটু আগেও বললাম। তো কেন এই কথাগুলো বলছি, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে, আমি কোয়েল। এই যে আমাদের ম্যান্ডি স্যান্ডির গালে একটা কষিয়ে চড় দিয়েছে। হ্যাঁ, কষিয়ে চড় মানে ভার্চুয়াল চড় আর কি, কথার মাধ্যমে কষিয়ে চড়। ওই রকম কষিয়ে চড় না যেরকম কন্ট্রোভার্সি ফিল্ডে হয়, আয় তোকে দেবো একখানা ঠাঁটিয়ে কানের গোড়ায়, ওই রকম নয়। এই ম্যান্ডি স্যান্ডিকে কষিয়ে চড় দিয়েছে কণিকা উজ্জ্বল। কেন কণিকা উজ্জ্বলের টপিকটা হঠাৎ উঠলো? এই যে ম্যান্ডি স্যান্ডির বাচ্চার মেন্টাল হেলথ, যে মানে যে একটা সিম্প্যাথি গেইন করবার চেষ্টা, যেটার একটা করে, যেটাকে কন্টেন্ট বানিয়ে ওরা 1 ঘন্টা মানে 2 ঘন্টা, ওরে বাবারে 2 ঘন্টার ভিডিও পর্যন্ত করে ফেলেছে। ভিউজের কাঙাল এতটাই, ভিউজের প্রয়োজন সবার আছে, সবাই চায় মনিটাইজ চ্যানেল যাদের, সবাই চায় যতই যেই বলুক না কেন যে যা আছে চ্যানেল, ও যা ভিউজ হবে হবে, আমার কিছু এসে যায় না, তবু মনিটাইজ চ্যানেল সবাই চায় ভিউজ আসুক, ভিউজের পরোয়া সবাই করে। এটা এটা কোনোদিন হয় একটা কষ্ট করে মনিটাইজ চ্যানেল করা? কিন্তু সবাই, প্রয়োজন আর কাঙালিপনার মধ্যে তফাৎ আছে। ওরা হচ্ছে কাঙাল, ওরা হচ্ছে যত দূর নোংরামিতে নামতে হলেও নামবো, কিন্তু ভিউজ চাই। ভিউজ আমাদের এতই মানে ওই নোংরামি করে পয়সা দেখে ফেলেছে তো যা হয়। তো যেটা বলবার সেটা হচ্ছে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও করছে, করে ভিউজের একবারে কাঙাল, হ্যাঁ ভিউজের কাঙাল, এবং সেটা খুব নোংরা জায়গায়, নোংরা ভাবে। এই যে রিতম, ঝিমি, এদেরকে নিয়ে লোকে বলে না নোংরা নোংরা, এই নোংরামি করে 2টো বিয়ে, এইসব নোংরামি দেখিয়ে এরা উঠেছে। আমার কাছে না ওদের নোংরামি থেকেও যদি বেশি নোংরা কেউ হয়ে না থাকে না, তাহলে এই দম্পতিটা। একটা সময় মনে হয়েছিল এরা সত্যি শুধরে গেছে বোধহয়, এবার সুন্দর করে
সংসার করবে, যেমন হয় ডেলি ব্লগিং যেমন দেয় মানুষ সেরকম করবে। কিন্তু না, এরা তো শুধরাবার নয়। আমি আগের ভিডিওতেও বলেছি, নোংরা খেলায় চলে গেছে। এখন ওই যে মেয়েকে সামনে দাঁড় করিয়ে ভগবানের মাথায় হাত দিচ্ছে, এই নয় ওই, এই কথার উত্তর ওটা, ওই কথার উত্তর ওটা। মেয়ের মেন্টাল হেলথ নিয়ে যদি এতই কনসিয়াস হতো না, তাহলে সে সত্যিই কনসেন্ট্রেট করতো যে মেয়েটাকে আরও কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। হ্যাঁ, মেয়েটাকে শেখাতো যে এই টাইপের জিনিসগুলো কি করে উপেক্ষা করতে হয়। বা সে যদি সত্যি মনে করতো যে না, আমাকে নিয়ে প্রচুর নোংরামি হয়েছে, তাহলে সে আইনের লড়াইটা এই ওয়াইটির প্ল্যাটফর্মের বাইরে গিয়ে লড়তো, এখানে লড়তো না। এত মেন্টাল হেলথ নিয়ে যে মায়ের চিন্তা থাকতো সে এইগুলো কখনোই ওয়াইটি মা এবং বাবা ওয়াইটির প্ল্যাটফর্মে করতে আসতো না। খুব অবাক লাগে, মেন্টাল হেলথের ইস্যুটা তুললো তো সেই জন্যই হাসি পায়, আর বারবার একই কথা মনে পড়ে যায়। মেন্টাল হেলথের কথা তার সত্যিই মনে ছিল না, যখন মেয়েটা দিনের পর দিন চোখের সামনে মা বাবার লড়াই এত দেখেছে। তারপরেই সেই মেয়েটাকে উপেক্ষা করে মা বাবা ওই ওই নার্ভের ওষুধ খেয়ে ঘরের মধ্যে ঝিমিয়ে পড়ে থাকতো, আর দিনের পর দিন মেয়েটা পড়ে থাকতো তার ঠাকুমার কাছে। তারপরে বাইরে ঘুরতে যাওয়া হয়ে গেল মেয়েটাকে ছেড়ে। মেয়েটাকে তো অনেক পরে সে পুরুলিয়ায় ঘুরতে গেল, যখন তখন নিয়ে গেল। তার আগে চলে গেল মেয়েটাকে ছেড়ে বাইরে, দুজনে একান্তে ঘুরতে গেল। মেয়েটার মেন্টাল হেলথের কথা চিন্তা তখন হয়নি মায়ের, যখন মা একটা স্কুল ছাড়িয়ে একটা স্কুলে, সেই ফারিয়াদের ওখানে স্কুলে ভর্তি করলো। সেখানে ভাবো, একটা বাচ্চার একটা ফ্রেন্ড সার্কেলও তো তৈরি হয়। বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়, জানো তো। আর ওর বাচ্চা তো একটু আছেই, বেশ পাকা পাকা। তো বাচ্চারা খুব তাড়াতাড়ি মিশে যায়। ওইখানে যে স্কুলে গেল, সেই স্কুলে গিয়েও তো ওখানে একটা দুটো হলেও তো বন্ধু হয়েছিল। সেই বন্ধুগুলোর সাথে মানে একবার নিজের জায়গায়, মানে ওদের যে বাড়ি রানাঘাট, সেইখানের স্কুলের বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ হয়ে গেল। আবার ওই স্কুলে গিয়ে ভর্তি হলো, সেইখানের বন্ধু বান্ধবের থেকে বিচ্ছেদ হয়ে গেল। আবার মানে এইসবের ক্ষেত্রে কিন্তু মেন্টাল হেলথ ইস্যু নয়, ঠিক আছে। নিজের দিদার থেকে ডিটাচ, সেক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথ, যেই কারণ হোক, কে দোষী নয় সেই দিকে যাচ্ছে না, মেন্টাল হেলথটা ইস্যু হচ্ছে না। আচ্ছা, তারপরে এই যে ফারিয়ার সঙ্গেও যে ঝামেলা, যে ফারিয়ার কাছে বাচ্চাটা গিয়েছিল, ফারিয়াকে ভালো মন্দ কিছু বলছি না, তারও অনেক ব্যাপার স্যাপার আছে, ঘোটালা আছে অনেক, সেটা আমরা দেখেছি। সেও কেন করেছে কি করেছে সব আমরা বুঝি। তো ফারিয়ার ক্ষেত্রে তবু বাচ্চা তো ফারিয়ার মাকেও নিজের দিদার মতোই ভালোবাসতো, তার কাছে ছিল, ফারিয়ার কাছে গিয়ে অনেক দিন গিয়ে ছিল বাচ্চাটা পর্যন্ত। তার সাথেও একটা ইমোশনাল বন্ডিং তো হয়ে গেছিল। সেখানেও সমস্যা, মায়ের সাথে সমস্যা হলো, মায়ের সাথে তো সবারই সমস্যা হয়ে যায়। তো সেখানেও মেন্টাল হেলথ কিন্তু ইস্যু হলো না, তাই না? এখন মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে না শুধু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, সোনা দিদির জন্য। কেন বললাম প্রফেশনাল ব্যাপারটাকে প্রফেশনাল মেনটেন করতে হয়, নালে কি হয় জানো তো, ইউজড হয়ে যেতে হয়। হ্যাঁ, যে ইউজড হয় তারও যে দোষ নেই এটা বলবো না, যেই হয়ে থাকুক তারও দোষ আছে। আবার উল্টো দিকের মানুষটাও যে খুব ইউজ করে যখন, সে তখন খেয়াল রাখে না যে আমি আমার স্বার্থে এই মানুষটাকে ব্যবহার করছি। পরে আবার কিছু হলেই, পান থেকে চুন খসলেই কিন্তু তখন বলতে পারবো না যে সব দোষ তোরই ছিল, যেখানে আমি আমার স্বার্থে ইউজ করছি। তো এইটা বলার যে এই কণিকা উজ্জ্বল ভিডিও করে, গতকাল একটা ভিডিও করে এই ম্যান্ডি স্যান্ডিকে বলে দিয়েছে যে ওদের মুখে ওদের নাম, মানে কণিকা উজ্জ্বলের নামও যেন, এবং ওদের চ্যানেলের নামও যেন না আসে। কারণ যখন স্বার্থের প্রয়োজন ছিল, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, যখন স্বার্থের প্রয়োজন ছিল, কারণ চ্যানেলটা বোধহয় কিছু একটা হচ্ছিল, চ্যানেলটা বোধহয় ডিলিট হয়ে যাচ্ছিল। হ্যাঁ,
কিছু একটা প্রবলেম হয়েছিল চ্যানেলে, সেই চ্যানেলটা সলভ করবার জন্য তখন কিন্তু এই ম্যান্ডি স্যান্ডি ওর কাছে ছুটেছিল, কণিকা উজ্জ্বলের কাছে। তখন ওই নিজেদের কাজ ফেলে, নিজেদের ডেলি ব্লগিংটাকে ছেড়ে ওরা কিন্তু এই ম্যান্ডি স্যান্ডির প্রবলেম সলভ করতে ব্যস্ত ছিল। তার মানে কি, নিজের ক্ষতি করে অন্যের ভালো করা, তাই তো? এটাই আমি বলছিলাম, প্রফেশনাল ওয়ার্ল্ডে এটাই হয়, নিজের ক্ষতি করে অন্যের যদি বেশি ভালো করতে চাও না, তাহলে তুমি ইউজড হবে। তারপরে সে কিন্তু কোন সময় তোমাকে ঠ্যাঙ্গা দেখিয়ে দেবে তার কিন্তু ঠিক নেই। তারপর বলবে তুমি করেছো কেন, আমি বললেই তুমি করবে? তুমি তো, অনেক লোক এসে যাবে বলতে যে তুমি নিজে নিজে ইউজড হয়েছো, ঠিক আছে, তুমি কেন করতে গেলে? এটাই হয়। এই জন্যেই লিমিট রেখে, আমি আবারও বলছি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং হ্যাঁ, গুড রিলেশন কি তাই বলে মেনটেন করবে না? হ্যাঁ, মেনটেন করবে, কিন্তু যেখানে গিভ অ্যান্ড টেক আছে, যেখানে তোমাকে পরে বলতে হবে না যে তুমি আমাকে ইউজ করে নিয়েছো, এই জিনিসটা সমানে সমানে আর লিমিটে রেখে, বেশি মাখামাখির দরকার নেই। যে অনেকে বলে না, কতটা নিজে গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে লোকের হেল্প করেছো, দরকার নেই তো, আমার তো দরকারই নেই, আমি পরে জুতো ঝাঁটা তো খেতেই চাই না। নাকি কোনো একটা মানুষকে এমনভাবে হাটে বাজারে বিক্রি করতে চাই যে পরে মানুষটার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। এই যে ম্যান্ডিও বুঝবে পরে, ম্যান্ডির বাড়িতে ব্যাগ তুলে ওই জুস খাচ্ছে তো, ম্যান্ডিও পরে বুঝবে, ম্যান্ডিও সেরকম জিনিস, ম্যান্ডিও বুঝে শুনেই করেছে, ম্যান্ডি কন্ট্রোভার্সি চায় তাই জন্যই করেছে, আদারওয়াইজ ওয়াইটির প্ল্যাটফর্মে কেউ বিচার চাইতে আসতো না। তো ব্যাপারটা হলো যেটা, যে একটা সময় এই ওদের কাছ থেকে হেল্প চেয়েছিল এবং ওরা নিজেদের কাজ ফেলে একে হেল্প করেছিল। পরবর্তীকালে সবাই জানো যে এই উজ্জ্বল কণিকার সাথে কারদের সমস্যা হয়েছিল, এই যে ম্যান্ডি সোনা দিদি, তখন যখন ওরা এর কাছে, মানে ম্যান্ডির কাছে স্পেশালি, ম্যান্ডি স্যান্ডি বলবো না, ম্যান্ডির কাছে যখন হেল্প চেয়েছিল, ম্যান্ডি তখন কিন্তু পাত্তা দেয়নি। কেন পাত্তা দেয়নি? সোনা দিদি তখন তার খুব প্রিয়জন। কেন প্রিয়জন? কারণ তার মাধ্যমে কন্ট্যাক্ট রাখতে হতো। ভুল, তার মাধ্যমে অনেক কিছু হতো। শুধু তাই না, ভুলের সাথে যে ঘুটুর ঘুট্টা ঘুটুর সেটা নয়, ম্যান্ডি হচ্ছে ওই যে ভিউজের কাঙাল। ম্যান্ডি হচ্ছে এরকমই। এই যে ম্যান্ডি হঠাৎ করে এই যে ঝাঁপিয়ে পড়লো না, বাচ্চাকে দেখিয়ে এই যে ঝাঁপিয়ে পড়লো কন্ট্রোভার্সির খেলায়, একজনের হাত এনে নিজে মাথা এরম করে ঠেকিয়ে দিল, সেটা কি আর এমনি এমনি? ভিউজ। ম্যান্ডি কখনো চায় না ওয়াইটির প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি অন্যদিকে চলে যাচ্ছে, ওকে কেউ দেখছে না, ওর চ্যানেলে লাখের নিচে ভিউজ, এইটা ম্যান্ডি নিতেই পারে না, একদম নিতে পারে না। আবার বলে কি, মাস গেলে মাইনে ঢোকে, যেন মনে হয় কত বড় অফিসে একটা কাজ করছে। হ্যাঁ, মানে ইউটিউব পেমেন্ট বলে না, মাইনে করা চাকুরে ও ওয়াইটির, এমন একটা ব্যাপার। তো ওই এদিক ওদিক যখনই ওয়াইটিতে কন্ট্রোভার্সি অন্যদিকে চলে যায়, ম্যান্ডি বলে এই কোথাও যাবে না, আমার দিকে আসো, এরকম করে নিয়ে নেয়। তো ওই সময়টাও সোনা দিদি সাথে যে অত ভালোবাসা হয়েছিল, ভেতরের কথা বলে বলে দিচ্ছিল, সেটাও কিন্তু এমনি না, ওখানে কিন্তু স্বার্থ ছিল। কিন্তু ওই যে ম্যান্ডি তো জানেই, একটা সময় স্যান্ডির কাছে শেল্টার নিয়ে নেব, আর পুরো ওয়াইটি বলবে যা হয়েছে ভুলে যাও, সব পুরনো কথা, পুরো ওয়াইটি। ওর হাজবেন্ড যখন মেনে নিয়েছে, তখন তো আমরা বলার কেউ নয়। কিন্তু যে জিনিসগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে নোংরামো ছড়িয়ে বেরিয়েছে, সেটা আর কি হবে, সেটা আবার ভুলে যেতে হবে, তাই তো? মানে এইরকমই ওয়াইটির অবস্থা, বুঝেছো? ওয়াইটির অবস্থাটাই তাই। নালে ওই যে দেখছো না, ম্যান্ডির বাড়িতে এখন ব্যাগ নিয়ে যিনি গেছেন, তিনি যে কত কাণ্ড করেছেন, তার শুধু ওই হাত মাথার উপরে আছে বলে তার ক্ষেত্রেও তো 7 খুন মা। তো এই সোনা দিদিকে তখন কাজে লাগছিল বলে
এই ম্যান্ডি কিন্তু এই কণিকা উজ্জ্বলের পাশে দাঁড়ায়নি। তখন ওর বাচ্চাটার ক্ষেত্রেও কিন্তু একটা সময় নিজের বাচ্চার দোহাই দিয়ে যে আমার বাচ্চা খেতে পাবে না, আমার চ্যানেলটার জন্য তোমরা এই কাজটা করো, তাহলে আমার চ্যানেলটা বাঁচবে, আমার বাচ্চাটার তাহলে খাওয়ার জুটবে না, এই কথা বলে ওদেরকে ইমোশনালি মোল্ড করে নিজের কাজটা কিন্তু করে নিয়েছিল। কিন্তু ওদের বাচ্চার ক্ষেত্রে কি হলো, ম্যান্ডি দেখিয়ে দিল ঠেঙ্গা একদম। কারণ স্বার্থ আছে ভাই, ভিউজ ম্যাটার, ভিউজ ম্যাটার। তখন সোনা দিদিকে প্রয়োজন ছিল নিজের ভিউজের জন্য, এবং বাকি গুট্টা গুটুর 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 সেগুলো তো আছেই। এই জন্যই বলি লিমিট রেখে চলো, লিমিট রেখে চলো। তো কণিকা উজ্জ্বল একদম ভার্চুয়াল, একদম ভার্চুয়াল ঠাস করে দিয়েছে যে তোমাদের মুখে আমাদের চ্যানেলের নাম শুনতেই চাই না। ঠিকই তো বলেছে, তোমরা যা পারো করো না, তোমাদের লড়াই তোমরা লড়ো ওয়াইটি প্ল্যাটফর্মে। ওদের কেন, ওরা কি বলেছিল, ওরা কি এসে বলেছিল যে এই সময়ে একবারও এসে বলেছে ওই আকাশবাণী দিদিকে যে আমাদের কেসটাও আপনি দেখুন? তাহলে তুমি কেন টানছো ভাই? ওই তো কাকড়ার স্বভাব না, কাকড়া নিজে উঠতে পারবে না, আর একজন কাকড়াকেও, কাকড়া যদি উঠতে চায় তাকে ধরে নামিয়ে দেবে। মানে আমি যদি নোংরা কাদার মধ্যে খেলছি, তুইও নোংরা কাদার মধ্যেই খেল। কিন্তু ওরা তো সেটা করছে না, ওরা ওদের মতো ভিডিও করছে, কিন্তু তুমি নাম নিতে হলো, কারণ তোমাকে এখন ভারী করতে হবে। তো তুমি তো ওই জিনিস, তুমি তো মানুষকে ইউজ করে তারপরে দেখিয়ে দিতে পারো ঠ্যাঙ্গা। আবারও তাই হয়েছে। কিন্তু কণিকা উজ্জ্বল একটা ভিডিও করে সুন্দর করে বলে দিয়েছে যে তোমাদের মুখে আমাদের নামটাও শুনতে চাই না। খুব ভালো করেছে, দারুণ করেছে, আমি তো একদম থামস আপ দেবো। যাই হোক, এটাই ছিল ভিডিও। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আর কিছুদিন হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না, এই 3-4 দিন, তবু চেষ্টা করব গ্যাপে গ্যাপে দেওয়ার। একটু বাইরে যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি, মার একটু প্রয়োজন আউটিংয়ে যাওয়া, একটু মাইন্ডটাকে চেঞ্জ করা। জানোই কি হয়ে গেছে, যারা যারা জানো আর কি, গত এপ্রিল মাসে বাবা গত হয়েছিলেন, তারপর থেকে মানুষটার সত্যিই সেরকমভাবে ঘর থেকে বেরোনো হয়নি, একটু চেঞ্জের প্রয়োজন আছে। তাই জন্য আমরা ফ্যামিলি মিলে একটু বাইরে যাচ্ছি, ছোট একটা ট্রিপ আর কি। তো চেষ্টা করব তার মধ্যে ভিডিও দেওয়ার, তবে খুব একটা দিতে পারবো বলে মনে হয় না, কারণ আমার মনে হয় ফ্যামিলিকে সময় দেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।